সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য। আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য। হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে মাহে রমজানের এই পবিত্রতম সময়ে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক জ্ঞানের রিয়েলিটি শো জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্কের জমজমাট পর্বে। সারা বাংলাদেশ থেকে অনেক যাচাই বাছাই করে আমরা 10 জন প্রতিযোগী বন্ধুকে আপনাদের সামনে উপস্থাপন করেছি, যারা এই গোল্ডেন চেয়ারে বসে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছেন, আনন্দ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা জানতে পেরেছি, শিখতে পেরেছি। প্রিয় দর্শক, এই 10 প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে 7 জন প্রতিযোগী বন্ধু দ্বিতীয় রাউন্ডে চলে যাবেন। 3 প্রতিযোগী বন্ধুকে বিদায় নিতে হবে। আজকের পর্বটি হলো সেই পর্ব, যে পর্বটির মাধ্যমে আমরা জানতে পারবো কোন প্রতিযোগী বন্ধুরা দ্বিতীয় রাউন্ডে যাচ্ছেন আর কাদেরকে বিদায় জানাতে হচ্ছে। আজকের পর্বে একজন অতিথি আসবেন, যিনি গোল্ডেন চেয়ারে বসবেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। তারপরে তার মাধ্যমেই আমরা জানতে পারবো ফলাফল। দর্শক, আজকের পর্বে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের আলোকিত জ্ঞানীর এই জমজমাট আয়োজনে, তিনি হলেন বাংলাদেশের স্বনামধন্য শিল্প পরিবারের অন্যতম সদস্য, আকিজ গ্রুপের সম্মানিত ডাইরেক্টর জনাব শেখ জামিল উদ্দিন। আমি জনাব শেখ জামিল উদ্দিনকে মঞ্চে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শত ব্যস্ততার মাঝেও আলহামদুলিল্লাহ আলোকিত জ্ঞানীর এই মঞ্চে আপনি এসেছেন। আমরা আপনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত। আজকে আমাদের দর্শকবৃন্দ আপনাকে দেখছেন, আপনি গোল্ডেন চেয়ারে বসবেন। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানবো, অনেক কিছু শিখব, প্রশ্ন করব, উত্তর পাবো। প্লিজ। প্রিয় দর্শক, আজকের পর্বে আমাদের মাঝে যিনি গোল্ডেন চেয়ারে বসেছেন অতিথি হয়ে, তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, নতুন করে কিছু জানার নেই। তারপরও আমরা আপনাদেরকে শেখ জামিল উদ্দিন সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করছি। শেখ জামিল উদ্দিন জন্ম 1976 সালে। পিতা কিংবদন্তি শিল্পোদ্যোক্তা শেখ আকিজউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, বাংলাদেশের ব্যবসা জগতের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা। নিজেকে যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবে গড়ে তুলতে শেখ জামিল উদ্দিন বাংলাদেশে BBA ডিগ্রি অর্জন করে পাড়ি জমান সুদূর ইংল্যান্ডে। সেখানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির মার্কেটিং বিভাগে 1 বছর চাকুরির অভিজ্ঞতা নিয়ে ফিরে আসেন দেশে। এরপর আরও অভিজ্ঞতা অর্জনের জন্য বাংলাদেশের একটি গ্রুপ অফ কোম্পানিতে অ্যাকাউন্টস বিভাগে 6 মাস চাকুরিও করেন তিনি। দেশ বিদেশের অভিজ্ঞতা কাজে লাগাতে অবশেষে 2002 সালে যোগ দেন পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান অর্থাৎ বাংলাদেশের প্রথম সারির শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপে। তখন থেকে অদ্যাবধি আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ টেক্সটাইলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। ব্যক্তিজীবনে শেখ জামিল উদ্দিন অমায়িক, বন্ধুবৎসল, ধর্মপ্রাণ ও সমাজ সচেতন একজন মানুষ। আর পারিবারিক জীবনে তিনি 3 কন্যা সন্তানের গর্বিত পিতা। Akiz Textile believes in continuous development and consists of state-of-the-art European machinery. With more than 15 years experience in spinning and in recent years in weaving, yarn dyeing and fabric dyeing and finishing, Akiz Textile is the single source supplier from yarn to woven fabric. With the passage of time, Akiz Textile has invested in better and efficient machinery, technology and process to maintain the edge
At the same time, for continuous development of our human resources, we brought in European trainers and also sent our human resources to Ritter in Switzerland and Picanol in Belgium and other foreign countries. ব্যবসার পাশাপাশি জনাব শেখ জামিল উদ্দিন আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ সহ দেশের আরও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে গভীরভাবে জড়িত। সকল কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনে নিবেদিত প্রাণ এ মানুষটি স্বপ্ন দেখেন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আমরা যতটুকু জানি আপনাদের বিষয়ে যে আলহামদুলিল্লাহ আপনারা বড় হয়েছেন যেই বাবার ছায়ায়, যেই মায়ের কোলে, তারা সবসময় আপনাদেরকে ইসলামী অনুশাসনের মাধ্যমেই বড় করেছেন। এ প্রসঙ্গে একটু কথা শুনতে চাই আপনার কাছ থেকে। আমাদের ছোটবেলা থেকেই আমাদের বাসায় হুজুর আসতেন। 5 ওয়াক্ত আমাদের বাসায় জামাতে নামাজ হওয়ার সিস্টেম, এখনও সেটা ধারাবাহিকতা আছেন। ইমাম সাহেব আসেন, আজান দেন, 5 ওয়াক্ত জামাতে নামাজ, সবাই মিলে আমরা যারা যেই সময় বাসায় থাকে সবাই মিলে জামাতে নামাজ। আমার আব্বা বেঁচে থাকা অবস্থায় কড়া শাসনেই আসলে আমাদেরকে মানুষ করেছেন এবং অলওয়েজ একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস উনি মেনটেন করেছেন ফ্যামিলিতে। এবং ধরেন কোনো জিনিস 2টা লাগবে, উনি 1টা দিয়েছেন। কোনো সব সময় উনি একটা কন্ট্রোল এবং চেক অ্যান্ড ব্যালেন্স রেখেছেন এবং বিলাসিতাকে কখনোই প্রশ্রয় দেন নাই। মেন কথা হলো যে আমাদের হাতে কখনো টাকা দেয়নি, এমনকি ধরেন নিজের যে ঈদের কেনাকাটা, ঈদের শপিং কেনাকাটা, এটাও আমাদেরকে একটা বাজেট অ্যাপ্রুভ হতো। বাজেটটা আপনার বিভিন্ন সব ভাইরা আমরা ভাই বোনরা বাজেট করে নিয়ে আসার পরে আব্বা ওটাকে কাটছাট করে দেওয়ার পরেও ওই টাকাটাও আমার মার কাছে দেওয়া হতো। ওই বাজেট অনুযায়ী আমাদেরকে সিলেক্ট করা লাগতো, কখনো টাকা পয়সা আসলে আমরা হাতে পাইনি। আচ্ছা, তো এবং একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস এবং কষ্ট কি জিনিস এটা বোঝানোর জন্য, হ্যাঁ, এবং আমাদের মানে আমাদের কি আছে না আছে এটা আমার আব্বা কখনো আসলে বুঝতে দেননি আমাদের। ধর্মিক শাসন প্লাস নিজের আব্বার একটা কড়া শাসন এবং একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে সবসময় রেখেছে। আমি যতটুকু জানতাম যে বিশেষ করে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা বাধ্যতামূলক ছিল। জি, আমার আব্বা মাঝে মাঝে একটা এই রেজিস্টারও রাখতেন হুজুর ওনার মানে পরামর্শে। তো উনি এই রেজিস্টারও অন্য ওয়াক্তের উনি, আমার আব্বা তো ফজরের নামাজ আব্বা নিজেই আসতেন, তো এটা তো উনি দেখতেন কে আসছে না আসছে। কিন্তু যেই ওয়াক্তে উনি থাকছেন না সেই ওয়াক্তেও উনি মাঝে মাঝে রেজিস্টার দেখতেন যে কে কোনো ওয়াক্তে নামাজ পড়েছেন, কে কখন। অনেক সময় দারোয়ানের যে রেজিস্টার আছে, দারোয়ানের রেজিস্টারের থেকেও দেখতেন যে কে কখন বাসা আসছে যাচ্ছে। এই জিনিসগুলি উনি অনেক শত ব্যস্ততার মাঝে উনি মাঝে মাঝে এই জিনিসগুলি দেখতেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা দেখতে পাই যে আপনাদের যে সকল প্রতিষ্ঠানগুলো আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে একটি করে ওসিয়তনামা লেখা আছে আপনার বাবার নামাজের ব্যাপারে ওসিয়ত আছে, প্লাস প্রতিটা প্রতিষ্ঠানে মসজিদ আছে। আলহামদুলিল্লাহ। যাক, এবার আমরা খুব চমৎকার কিছু কথা আপনার কাছ থেকে শুনলাম, যেটা আশা করছি যে আমরাও ভবিষ্যতে বড় করার জন্য, বড় হওয়ার জন্য যে কিছু পথ নির্দেশনা রব্বুল আলামিন এবং তার রাসূলের মাধ্যমে যেটা পেয়েছি তার সাথে যে বিষয়গুলো আপনি বললেন অনেকটা মিলে যায়, এবং আমরা চেষ্টা করব যে আমরাও যেন আমাদের সন্তানদেরকে সেভাবে বড় করতে পারি। আমিন। আমি মূল বিষয়ে আসবো, তার আগে প্রিয় দর্শক, আমাদের মাঝে যারা আজকের বিশেষজ্ঞ প্যানেলে আছেন আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলোকিত জ্ঞানী 2015-র প্রথম স্থান অধিকারী বিজয়ী বন্ধু জনাব শাহাদাত হোসেন খান ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের মাঝে বিশেষজ্ঞ প্যানেলে আরও উপস্থিত রয়েছেন জনাব মোহতারাম মাওলানা জামাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের মাঝে বিশেষজ্ঞ প্যানেলে অতিথি হয়ে আরও উপস্থিত রয়েছেন জনাব আমির আব্দুল্লাহ, বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
দর্শক, আমাদের মাঝে বিশেষজ্ঞ প্যানেলে আরও উপস্থিত রয়েছেন আলোকিত জ্ঞানী 2015-র দ্বিতীয় স্থান অধিকারী বিজয়ী বন্ধু জনাব মকবুল আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমরা এবার আমাদের মূল আয়োজনে আসছি। তার আগে একটু নিয়মাবলী আপনাকে জানিয়ে দিচ্ছি। আমি আপনাকে আজকে প্রশ্ন করব 12টি প্রশ্ন, এবং এই 12টি প্রশ্ন 3টি ধাপে থাকবে। প্রথম ধাপে আমি আপনাকে 3টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 4 করে নম্বর থাকবে, আর যদি উত্তরটি সঠিক না হয় তাহলে 2 নম্বর কাটা যাবে। দ্বিতীয় ধাপে আমি আপনাকে প্রশ্ন করব 4টি। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য যেই মান রয়েছে সেটা হলো 7 করে। আল্লাহ না করুন এখানে যদি ভুল হয়ে যায় তাহলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। আপনি এই ক্ষেত্রে দুটো লাইফলাইন ব্যবহার করতে পারবেন। একটি হলো বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা, আর আরেকটি হচ্ছে 50-50 চান্স। লাইফলাইন ব্যবহার করার মাধ্যমে যদি উত্তরটি সঠিক দেয়া যায় তাহলে 7-এর জায়গায় 5 করে দেয়া হবে। তৃতীয় ধাপে আমি আপনাকে প্রশ্ন করব ইনশাআল্লাহ তাআলা 5টি। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন। এই জায়গা যদি আল্লাহ না করুন কোনো ভুল হয় তাহলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। এখানেও দুটো লাইফলাইন পাওয়া যাবে। একটি হলো বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা, আর একটি পরিবর্তিত প্রশ্ন। লাইফলাইন ব্যবহারের মাধ্যমে যদি উত্তরটি সঠিক দেয়া যায় তাহলে 12-র জায়গায় 10 করে পাবো আমরা ইনশাআল্লাহ তাআলা। 12টি প্রশ্নের সবকটি যদি আমরা সঠিক উত্তর দিতে পারি কোনো লাইফলাইনের ব্যবহার ছাড়াই, তাহলে সাকুল্যে 100 নম্বর পাওয়া যাবে আলহামদুলিল্লাহ। তো জামিল ভাই, আমরা কি শুরু করব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার জন্য প্রথম প্রশ্ন, আল কোরআনে মোট কতটি সূরা রয়েছে? ক 112টি, খ 113টি, গ 114টি, ঘ 115টি। 114টি। 114টি। ক গ জি, গ। লক করে দিচ্ছি। লক করে দেয়া হোক গ 114টি। উত্তরটি সঠিক হয়েছে কি না এই বিষয়টি জানার আগে আমি একটু জানতে চাইব, যেভাবে আপনি আপনার পরিবারকে পরিচালনা করার চেষ্টা করছেন, অবশ্যই সেখানে কোরআনে কারিমের নিয়মিত তিলাওয়াত হয় আলহামদুলিল্লাহ। তো আমি একটু জামিল ভাই আপনার কাছে একটু সূরাতুল ফাতিহার তিলাওয়াত শুনতে চাই। যদি আপনি সূরাতুল ফাতিহা একটু তিলাওয়াত করে আমাদেরকে শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত অতিথি কোরআনে কারিমের তিলাওয়াত করে শুনিয়েছেন সূরাতুল ফাতিহা, এবং শুদ্ধ উচ্চারণে তিনি তিলাওয়াত করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। আল কোরআনে 114টি সূরা রয়েছে। আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, নিচের কোন ব্যক্তি কাপড় ব্যবসার সাথে জড়িত ছিলেন? ক ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, খ ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ, গ ইমাম গাজালি রহিমাহুল্লাহ, ঘ
ইমাম মালিক রাহিমাহুল্লাহ? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ। লক করে দেব। লক করে দেয়া হোক ক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমরা যতটুকু জানি যে আলহামদুলিল্লাহ আপনাদের অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠান রয়েছে, আপনারা কাপড় উৎপাদন করে বিদেশে রপ্তানি করে থাকেন। তো আপনি যে উত্তরটি টেক্সটাইল, আকিস টেক্সটাইল মিলস, আমি টেক্সটাইলেই দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে দেখি যে আপনি যেই কাজটি করছেন, যে ব্যবসার সাথে জড়িত আছেন, আমাদের পূর্বের মহান ব্যক্তিবর্গ এর মধ্যে কে এই ব্যবসাটি করেছেন? আপনি বলেছেন ক ইমাম আবু হানিফা। আপনার উত্তরটি সঠিক হয়েছে। চমৎকারভাবে জামিল ভাই আপনি উত্তর দিয়েছেন দুটি প্রশ্নের। এবার আমরা তৃতীয় প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, বিয়ের সময় উকিল বাবা রাখার হুকুম কি? ক আবশ্যক, খ ওয়াজিব, গ সুন্নত, ঘ ভুল প্রথা। ভুল প্রথা। বিয়ের সময় মেনলি হলো সাক্ষীটা গুরুত্বপূর্ণ, এবং বিয়েতে মানে এটা প্রকাশ্যে হবে, সবাই জানবে, এটা ইসলামের নিয়ম। ইজাব, কবুল, সাক্ষী, মোহর, এই চারটি জিনিস দরকারি। লক করে দিচ্ছি। জি, লক করে দেয়া হোক ঘ ভুল প্রথা। সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। তাহলে একটা বিষয় আমরা জানতে পারলাম যে এই যে বিয়ে শাদী, নামাজ পড়া যেমন ইবাদত, ঠিক বিয়ে শাদীটা এমন ইবাদত। কিন্তু আমরা নামাজকে, সালাতকে একভাবে চিন্তা করছি, আর বিয়ে শাদী এটাকে সামাজিকতা বলে আরেক দিকে নিয়ে যাচ্ছে। আপনার কি সেটা মনে হয় কি না? জি, আমরা তো বিয়ে শাদীর মধ্যে অনেক কিছু এনেছি যেটা আসলে আমাদের কালচার থেকে এসছে, নট আমাদের ধর্ম থেকে আসেনি। যেরকম গায়ে হলুদের কথা, গায়ে হলুদ তো আসলে ইসলামের কালচার। তারপর আপনার বিয়েতে যে ধরেন দেলমোহর ধরা হয়, এটার একটা কম্পিটিশন, কঠিন একটা জি কম্পিটিশন, কত দেলমোহর ধরবে। তো এটার একটা কম্পিটিশন থাকে, কত বেশি, কার কত বেশি দেলমোহর, কিন্তু আদৌ আদায় হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে না। তারপরে এই যে জাঁকজমকপূর্ণ আমি আমার বিয়ের ক্ষেত্রে জি আমি আগের থেকেই নিজেরই একটা ইচ্ছা ছিল, যদিও আব্বার কাছে বললে অবশ্যই আমার আব্বা যে টাকাটা আমি বলবো হয়তোবা আমার অথবা কন্যাপক্ষ চেলে উনি আমার আব্বা রাজি হবেন, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমার ইনকাম থেকেই আমি টাকাটা সেভ করে আমার ওয়াইফকে দিব। যেহেতু যেটা বলেছি যে মানে আমি অবশ্যই দেশের বাইরে কিছুদিন কাজ করেছি, তো ওখান থেকে আমার বেশ কিছু ইনকাম হয়েছে, তা আমি ওখান থেকে কিছু সেভিং করে ওইটাকে রেখে দিয়েছিলাম যে আমার বিয়ের কাজে লাগানোর জন্য। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মানে আমার প্রায়োরিটিও ছিল যে একটা ইসলামিক ফ্যামিলির সাথেই যাতে আমার বিয়ে হয়, আমার ওয়াইফও যাতে ইসলামিক হয়, প্লাস আমার মানে তার ফ্যামিলিটাও যাতে ইসলামিক হয়। আর যেটা আমাদের ইয়েতে হয় যে ধরেন অনেক ধরনের কন্যা পক্ষ থেকে বিভিন্ন কিছু যে নেওয়ার যে কালচারটা, সেটাও তো আসলে ইসলামে নাই। যদিও নাই, তারপরও মেয়েদের পরিবার থেকে তারা একটা চিন্তায় থাকে যে কি তারা ইয়ে করবে। তা আমি খুব ক্লিয়ারলি বলে দিয়েছিলাম যে আমার একদম অনেস্টলি বলছি যে আমি আসলে কোনো কিছুই চাই না। আমরা অনেক সময় বিয়েটাকে কঠিন করে ফেলছি। তো এইসব করতে যে এইসব বিভিন্ন কালচারাল জিনিস ইনোভেশন চলে এসে বিয়েটাকে আসলে অনেক কঠিন করে ফেলে, অনেক কঠিন হয়ে যাচ্ছে, যেটা আলটিমেটলি আসলে ইসলামের অনেক সময় পরিপন্থী হয়ে যাচ্ছে। রাইট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বক্ষেত্রে সুন্নাহর উপর চলার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথম ধাপ অতিক্রম করেছি, আমরা দ্বিতীয় ধাপে যাব। তবে দ্বিতীয় ধাপে যাওয়ার আগে আমাদের অতিথির জন্য, আপনার জন্য একটা উপহার রয়েছে, আর তা হলো রকমারি.com-এর সৌজন্যে কিছু বই, ইসলামিক বই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর। মেহেরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। আমরা এবার দ্বিতীয় ধাপে যাচ্ছি। দ্বিতীয় ধাপে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর থাকবে। আর আমরা দুটো লাইফলাইন ব্যবহার করতে পারবো, 50-50 চান্স এবং বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। লাইফলাইন নিয়ে যদি সঠিক উত্তর দিতে পারি তাহলে 7-এর জায়গায় 5 করে নম্বর পাবো। আর যদি ভুল হয় তাহলে 3.5 নম্বর মাইনাস হবে। আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। ইসলামের ইতিহাসে মুসলিমদের জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয় কোন শাসন আমলকে? ক, খোলাফায়ে রাশেদুনের শাসন আমলকে, খ, উমাইয়া শাসন আমলকে, গ, আব্বাসীয় শাসন আমলকে, ঘ, তুর্কি শাসন আমলকে। গ, আব্বাসীয় শাসন আমলকে। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। আমি কি লক করে দেব না আর কোনো চিন্তা আছে? মানে ইদার ক অথবা গ আর কি। ক অথবা গ। ক অথবা গ, কোনটাকে লক করবো আপনি বলুন। গ দেব? জি, লক করে দেয়া হোক গ, আব্বাসীয় শাসন আমলকে। জামিল ভাই, আপনি যে উত্তরটি দিয়েছেন গ, আব্বাসীয় শাসন আমল, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, 4টি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। এবার 5ম প্রশ্নের পালা। আপনার জন্য 5ম প্রশ্ন। কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দেবেন? ক, সাওম, খ, সালাত, গ, হজ, ঘ, কোরআন তিলাওয়াত। ক, রোজা। ক, রোজা। জি, লক করে দেব? জি। লক করে দেয়া হোক ক, রোজা বা সাওম। সঠিক উত্তর। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে বনি আদমের ইবাদতকে রব্বুল আলামিন বাড়িয়েছেন এবং কখনো 700 গুণ পর্যন্ত বা তারও চাইতে বেশি বাড়িয়েছেন। কিন্তু সাওম বা রোজার পুরস্কার ছাড়া, কারণ রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন। আমরা সবাই দোয়া করি প্রিয় দর্শক, মাহে রমজানের এই যে সময় আমরা অতিবাহিত করব বা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সিয়াম সাধনার পুরস্কার তার নিজ হাতে আমাদেরকে দিয়ে ধন্য করেন। আমরা সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আপনার জন্য 6ষ্ঠ প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক যার 2টি কন্যা সন্তান অথবা 3টি কন্যা সন্তান অথবা 1টি কন্যা সন্তান তিনি যদি সুন্দরভাবে লালন পালন করে সুপাত্রের হাতে তুলে দিতে পারেন, তাহলে তিনি জান্নাতে কার সাথে থাকবেন? ক, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, খ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে, গ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ঘ, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। লক করে দেব? লক করে দেয়া হোক গ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জামিল ভাই, আমরা দেখেছি
স্ক্রিনে যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ফুটফুটে 3টি কন্যা সন্তান দান করেন, আলহামদুলিল্লাহ। এবং ওদের যেই আলহামদুলিল্লাহ এবং ওদের যেই এখনই যেই ছবি আমরা দেখেছি যে হিজাব পরিহিত অবস্থায়, আমাদের কাছে অসাধারণ লেগেছে, আলহামদুলিল্লাহ। আপনি কি বলবেন যে এটা কোন চিন্তা বা দৃষ্টিকোণ থেকে আপনি আপনার সন্তানদেরকে এভাবে লালন পালন করছেন? আপনি একটু আগে বললেন যে 3টি অথবা 1টি অথবা 2টি কন্যা সন্তান যদি তাদেরকে ঠিকমতো মানুষ করা হয় তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আসলে জান্নাতটা এত সহজ কখনোই মনে করি না। জান্নাতটা আসলে এত সহজেই যে পাওয়া যাবে জিনিসটা এরকম না। তো আমার কাছে কোরআনের ওই আয়াতটা খুব বেশি ভয় লাগে, যেখানে অনেক ভয় পাই, যেটা মনে করায় নিজেকে স্মরণ করায়, যেখানে বলা হয়েছে যে তোমার সম্পদ, তোমার স্ত্রী এবং তোমার সন্তান তোমার জন্য পরীক্ষা শুরু। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই পরীক্ষাটাকে আমি মানে ডেইলি বেসিসে অথবা রেগুলার বেসিসে আমি নিজেকে স্মরণ করাই যে আমি কি এই পরীক্ষাটা কতদূর কেমন করছি। মানে কিছু পরীক্ষা তো ধরেন আমরা স্টুডেন্ট লাইফে শেষ করে ফেলছি, কিন্তু এটা হলো আজীবনের জন্য একটা পরীক্ষা। সবসময় যাতে এই পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে পারি সেটার জন্য প্রস্তুতি নেই এবং নিজে স্মরণ করাই। অনেক সময় ভয়তে আতঙ্কিত হই যে পরীক্ষার যে সম্পদ, স্ত্রী এবং সন্তান, সেটাকে ঠিকমতো আমি টেক কেয়ার অথবা আমি আমার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারছি কি না, সম্পদ থেকে আমার অহংকার আসছে কি না। বিশেষ করে সন্তানের ব্যাপারটা আমি খুব বেশি কেয়ারফুল। রেগুলার অনেক সময় ভয়ে কেঁদেও ফেলি এবং বাচ্চাদেরকে বলি যে বাবা, তোমাদেরকে তো পরীক্ষায় ফেলেছে আল্লাহ আমাকে, পরীক্ষায় কিন্তু তোমরা আমাকে হেল্প করো যাতে আমি পাশ করতে পারি। তো ভয়তে কেঁদে ফেলি, নিজের অজান্তে অনেক সময় কেঁদে ফেলি। এই পরীক্ষার ব্যাপারটা যেহেতু প্রস্তুতির এবং প্রতিটা সময় ওদের আপব্রিঙ্গিং, ওদেরকে রেস করার ক্ষেত্রে বিভিন্ন চিন্তাভাবনা করেই অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয়। ওদের কোন জিনিসটা কিভাবে করলে ওদের আপব্রিঙ্গিংটা ইসলামিক ওয়েতে ভালোভাবে তারা একটা প্রপার আপব্রিঙ্গিং পাবে, সেই ব্যাপারে কনশাস ডিসিশন মেকিং করতে হয় এবং একটা প্ল্যান প্রোগ্রাম ওয়েতেই সবসময় আমরা আগাই যে না, এই বয়সে এটা তাদেরকে করতে হবে। আমার যেরকম বড় মেয়েকে একটা সার্টেন এজে তাকে ওমরাতে নিয়ে গিয়েছি এবং ওমরাতেও আমার একটা প্ল্যান ছিল যে এই জিনিসগুলি আমি ওমরাতে আমি অ্যাচিভমেন্ট করব। তো আমার মেয়েকে নিয়েও একটা প্ল্যান ছিল যে আমার বড় মেয়ের বয়স এখন মাত্র 6 বছর। আচ্ছা। তো আমার প্ল্যান ছিল যে এই ওমরাতে যে তাকে আমি হিজাবটাকে এনকারেজ করাবো। যদিও তার জন্য এখন হিজাব ফরজ না, কিন্তু আমি মনে করি যে ছোটোবেলা থেকেই যদি এদেরকে এনকারেজ করা হয়, মানে অনেক সময় আমরা অনেক বেশি দেরি করে ফেলি। তো এখন বাপ মার কাছে তো আসলে সন্তানরা সবসময় ছোট থাকে, তো এই ছোট চিন্তা থেকে অনেক সময় অনেক বাপ মা দেরি করে ফেলে। সন্তান কখন বড় হয়ে গেছে মা বাবা বুঝতেই পারে না। পরে যে সময় লেট হয়ে যায় সে সময় কিন্তু আর আপনার এদেরকে আর ফিরে আসার সুযোগ থাকে, মোল্ড করা যায় না এদেরকে। আর সে সময় বাপ মা চেষ্টা করলেও অনেক সময় তাদেরকে ইসলামিক ওয়ে অফ লাইফে ফেরত আনতে পারে না অথবা ইসলামিক ড্রেস কোডে নিয়ে আসতে পারে না, যেহেতু তারা অলরেডি একটা ড্রেস কোডে ইউজ টু হয়ে গেছে। তো আমার এইবার ওমরাতেও ছিল যে আমার মেয়েকে আমি হিজাবের ব্যাপারে করব, যদিও তার 6 বছর বয়স, কেবল 6 হলো। তো তাকে আমি প্রথমে পড়ালাম, আপনার স্কার্ফ পড়ালাম। স্কার্ফ পরায় মানে বাইরের লোক, মানে যে সময় রাস্তা দিয়ে যাচ্ছে লোকরা খুব আদর করছে। আমি বললাম যে দেখো বাবা, তুমি এটা পরেছো, দেখো তোমাকে আব্বা তোমাকে দেখো সবাই কত আদর করছে। তো ও খুশি হলো। তারপর একদিন ওর জন্য একটা বোরখা কিনেছি। তো বোরখাটা পরাতে বললাম যে চলো নামাজের সময় বোরখাটা পরে যাই। বোরখাটা পরার সময় বলছে যে না, আমি বোরখা পরবো না। তা বললাম যে কেন আব্বা? তো বলছে যে আমার স্কুলেতে কেউ বোরখা পরে না। তো আমি বললাম যে দেখো, তুমি স্কার্ফ পরলে কত সবাই আদর করে, তুমি বোরখা পরলেও সবাই তোমাকে আদর করবে আর আল্লাহও খুশি হবে। তোকে তার একটু পরে কনভিন্স হয়ে তাকে বোরখা পরে
তাকে নামাজ পড়তে নিয়ে গেলাম মদিনাতে। আমরা মানে যে জিনিসটা আমি বলতে চাই যে আমরা অনেক সময় বাচ্চাদেরকে মনে করি যে ছোট, কি পরে হয়তো বা এখনো বয়স হয়নি, কিন্তু আসলে এই সব করতে যে অনেক সময় লেট হয়ে যায়। সুতরাং প্রত্যেকটা একটা এজকে একটা মাইলস্টোন ধরে প্রত্যেকটা এজের জন্য আমি এই এজে এটা করব, এই এজে আমি নামাজটাকে তাকে এনকারেজ করব, আমি এই এজে তাকে হিজাবটাকে এনকারেজ করব। তো বিশেষ করে আপনার 6-7 বছরের থেকেই আসলে শুরু করা উচিত। যদিও ধরেন হয়তো বা মানে ফরজ হচ্ছে আরও পরে, কিন্তু আগের থেকেই যদি আমরা স্টার্ট না করি, ইট মাইট বিকাম টু লেট। তো এটা আমি সবসময়, যেহেতু পরীক্ষা এটা আমার জন্যে, এইসব ব্যাপারে সবসময় চিন্তা করি কিভাবে পরীক্ষায় পাশ করব। আরেকটা বিষয় হলো যে অনেক সময় দেখা যায় যে আরেকটা হাদিসের ব্যাপারেও আমি খুব ভয় পাই। সেটা হলো যে হাদিসে বলা হয়েছে যে ওই পুরুষদের জন্যে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে যারা তার পরিবারের মধ্যে বেহাপনাকে উৎসাহ দিল। যেহেতু মানে জান্নাত হারাম করে দেওয়া হয়েছে যদি মানে পরিবারদের মধ্যে বেহাপনা করা হয়, তো আনফর্চুনেটলি অনেক সময় আমরা দেখি যে দেখা যাচ্ছে যে সুন্দর লেবাসধারী বাবা মা, কিন্তু সাথে একটা বাচ্চা, সে হয়তোবা ওয়েস্টার্ন আউটফিটে আছে। তো এই জিনিসটা হয়তোবা ওই বাবা মা দেরি করে ফেলেছেন, অথবা সামহাও মানে পরীক্ষায় ফেল করেছেন। এই জিনিসটা আমাকেও ভয় পায়, আমাকেও চিন্তাগ্রস্ত করে, যাতে আমি ওই আনফরচুনেট দলের মধ্যে যাতে না হই। আল্লাহ হিফাজত করুন আমাদের সবাইকে। অনেক অনেক ধন্যবাদ। খুব চমৎকার কিছু কথা আপনি বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে জনাব আমির আবদুল্লাহ আছেন। খুব মনোযোগ সহকারে আপনি কথাগুলো শুনছিলেন। আপনি একজন বাবা, এ প্রসঙ্গে আপনার আমি মতামত জানতে চাচ্ছি। ধন্যবাদ। আসলে যে কথাগুলো উনি বললেন, আমার মনে হয় আমরা সব সময় শিখি। আজকের ওই ওনার কথা থেকে কিন্তু আমরা আজকে শিখলাম যে এই যে বয়সের কথাটি বললেন, যে একটি নির্দিষ্ট বয়স থেকে ইসলামে যেভাবে নির্দেশনা এসেছে, এই বিষয়গুলো আমাদের যেমন আত্মস্থ করা দরকার, ঠিক তেমনিভাবে একজন মুসলিম বা একজন মুমিন হিসেবে আমাদের পারিবারিক জীবনেও সেটি প্রয়োগ ঘটানো দরকার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বলছিলাম যে আমি যেহেতু আমার বাচ্চাদের ব্যাপারে যথেষ্ট কনসার্ন, যেহেতু এটা আমার একটা পরীক্ষা, তো এই কনসার্ন এবং আমার হবিও বাচ্চাদের সাথে প্রতিদিন আমি টাইম স্পেন্ড করার চেষ্টা করি। এই পরীক্ষার যেহেতু আমি এফোর্ট দেই যথেষ্ট, তো আলহামদুলিল্লাহ কিছু পজিটিভ সাইনও দেখছি। সেটা হলো যে এইবার যে সময় আমার মেয়েসহ উমরাতে গেলাম, বড় মেয়েকে সাথে করে নিয়ে, তো আমি একটু ছোট 2 মেয়েকে দেশে রেখে গেছি। আচ্ছা। হ্যাঁ, ওরা আরও অনেক ছোট। তো এখন বড় মেয়েকে সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে বলছি যে দেখো আমার 2 মেয়েকে রেখে আসছি, ওরা আমার অনেক প্রিয়, তো ওদের জন্য আমার অনেক মন খারাপ লাগছে। তো আমি একটু অভিনয় করে একটু কানলাম ওর সামনে। তো আমার মেয়ের সাথে সাথে বলছে যে তুমি কি আল্লাহকে বেশি ভালোবাসো না? আল্লাহ। তো এই কথা শুনে আমি সাথে সাথে চুপ হয়ে গেলাম, আমি মেরে গেলাম, মানে আমি থান্ডার হয়ে গেলাম যে আমার মেয়ে আলহামদুলিল্লাহ, মানে এটা সাথে সাথে যে এত ছোট মেয়ে যে এটা বলতে পারলো যে তুমি বলছে যে তাহলে তুমি আল্লাহকে বেশি ভালোবাসো না, তুমি কেন কাঁদছো, তুমি কাঁদছো কেন? তো আমি বললাম হ্যাঁ, আল্লাহকে একটু বেশি ভালোবাসি। তো হ্যাঁ, তাহলে আমি মানে কান্না থামালাম আর মনে মনে বললাম যে আসলে আরও বেশি ভালোবাসা উচিত ছিল। তো এই পরীক্ষায় হয়তো বাবার পাশ করতে হবে আর কি। এটাই আরেক মানে নতুন করে এখন দোয়া করি যাতে আল্লাহর প্রতি ভালোবাসাটা, ভয়ের পাশাপাশি ভালোবাসাটাও যাতে আরও বেশি সৃষ্টি হয়, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ওই আমার মেয়ে আমার ওই প্রশ্ন থেকেও আমার মনের মধ্যে ওই জিনিসটা আরও বেশি জাগ্রত করেছে। নতুন এক পরীক্ষা, ওইটার জন্য আল্লাহর কাছে দোয়া করি। পাশাপাশি আমার মেয়েদের জন্যেও দোয়া করি, ফ্যামিলির জন্য। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জাযাকাল্লাহ। এটা রেগুলার বেসিসে দোয়া করি। জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, আমরা খুব চমৎকার কিছু গুরুত্বপূর্ণ কথা শুনলাম আজকে আমাদের এই সম্মানিত অতিথি জনাব শেখ জামিল উদ্দিনের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি তার পরিবার, তার কন্যা সন্তান, তার ব্যবসা বাণিজ্য যা রয়েছে, আল্লাহ তাআলা যেন
সব বিপদ আপদ বালা মুসিবত থেকে তাকে হিফাজতে রাখেন। আমরা সবাই বলি আমিন। এবং সেই সাথে রব্বুল আলামিনের কাছে আমরাও দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সব কিছু সকল ওয়াসওয়াসা থেকে হিফাজতে রেখে সুন্দরভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব, 7 নম্বর প্রশ্নে। তার আগে একটি ছবি দেখব। ছবি দেখার পরে আমি প্রশ্নটা করব ইনশাআল্লাহ তাআলা আপনাকে। হাদিসে রাসূল হবে আধারে আলোর জ্যোতি। খুব চমৎকার একটি মসজিদের ছবি আমরা দেখেছি। আপনার জন্য 7ম প্রশ্ন, যেই মসজিদটির ছবি আমরা দেখেছি বলতে হবে মসজিদটি কোন দেশে অবস্থিত? ক সিঙ্গাপুর, খ মালয়েশিয়া, গ ব্রুনাই, ঘ সৌদি আরব। আপনি লাইফলাইন নিতে পারেন, সমস্যা নেই। জি, লাইফলাইন নেবেন। কোন লাইফলাইনটি ইউজ করতে চাচ্ছেন? বিশেষজ্ঞ প্যানেল। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। এখানে চারটা দেশের কথাই বলা আছে। আমি ভাইকে এভাবে সহযোগিতা করার চেষ্টা করব, যে দেশে শিল্প কারখানা বেশি, এই 4টি দেশের মধ্যে সবচেয়ে বেশি শিল্প কারখানা গড়ে উঠেছে। এবং আরেকটা ক্লু বলতে পারি যে পেট্রোনাস টুইন টাওয়ারটি যেই দেশে অবস্থিত। জি, আমরা কোনটি নেব? মালয়েশিয়া। মালয়েশিয়া লক করে দেব। লক করে দেয়া হোক খ মালয়েশিয়া। সঠিক উত্তর। জি আলহামদুলিল্লাহ। আমরা লাইফলাইনের সহযোগিতায় আরেকটি প্রশ্নের সঠিক উত্তর জানতে পারলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অভিনন্দন আপনাকে। আপনার জন্য আমাদের পক্ষ থেকে কিছু ছোট্ট উপহার রয়েছে। তা হলো হামদর্দের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে একটা বিরতিতে যাবার। ফিরে আসছি একটু পর। মেহেরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। আমরা তাহলে পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আপনার জন্য 8ম প্রশ্ন, আল্লাহর কাছে ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত কোনটি? ক আল্লাহর প্রতি একনিষ্ঠতা, খ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, গ হালাল উপার্জন, ঘ উপরের সবগুলো। মানে যদিও আমরা হালাল উপার্জনটাকেই হাইলাইট করি, কারণ করবে যার তো অলরেডি আসলে আল্লাহর প্রতি ইমানদার, কিন্তু তারপরেও মানে সবগুলি পয়েন্ট ইন্টার রিলেটেড। তো সেই হিসাবে আমরা উপরের সবগুলি আসতে পারে, অথবা হালাল উপার্জনও আসতে পারে। সবগুলিতে মানে উপরের সবগুলিতে মানে সেফার আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে লক করে দিব উপরের সবগুলো। জি, লক করে দেয়া হোক ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আমরা আরও 12টি নম্বর অর্জন করলাম, কারণ দেখতে পাচ্ছি 3য় ধাপে আমরা চলে এসেছি। এই ধাপে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর রয়েছে। ভুল উত্তর হলে 6 নম্বর মাইনাস। আর লাইফলাইন আমরা দুটো ব্যবহার করতে পারবো, পরিবর্তিত প্রশ্ন এবং বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা, কারণ আমরা আরও একটি ধাপে এসেছি। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য 9ম প্রশ্ন, কোরআন এবং হাদিসের আলোকে সবচেয়ে বড় গুনাহ কোনটি? ক
মাতা পিতার অবাধ্য হওয়া, খ মিথ্যা সাক্ষ্য দেয়া, গ আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, ঘ কাউকে গালি দেয়া। গ মানে শিরক করা। শিরক করা। লক করে দেব। লক করে দেয়া হোক গ আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা বা শিরক করা। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি এবার আপনাকে 10 নম্বর প্রশ্নটি করব। আপনার জন্য 10ম প্রশ্ন। ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা কি ভক্ষণ করার নামান্তর? ক কয়লা খাওয়ার নামান্তর, খ পুজ খাওয়ার নামান্তর, গ পচা মাংস খাওয়ার নামান্তর, ঘ আগুন খাওয়ার নামান্তর। পচা মাংস খাওয়া। ইয়াতীমের সম্পদ যে খাবে লক করে দেব না চিন্তা ভাবনা করার কিছু আছে? না, গ লক করে দেব। লক করে দেয়া হোক গ পচা মাংস খাওয়ার নামান্তর। আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে পুজ খাওয়া হয়, আগুন খাওয়ার নামান্তর। আল্লাযীনা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার। যারা এতিমের সম্পদ আত্মসাৎ করবে তারা যেন আগুন তাদের উদরে ভর্তি করল। কোরআনে কারীমের আয়াত এসছে। যাক আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমরা একটা মেসেজ পেয়েছি যে ইয়তীমের সম্পদ বা যে কারো হক যেন কেউ নষ্ট না করে, সেদিকে যেন আমরা দৃষ্টি রাখি। এ ব্যাপারে সূরা নেসাতে বিস্তারিত বলা হয়েছে। যারা এতিমদের সম্পদ যাদের আন্ডারে থাকবে তারা যদি ধনী হয় তাহলে তো ওখান থেকে তারা কোনো কিছু নিবেনই না, এবং ওটা যদি আরও সম্পদ বৃদ্ধি পায় সে পুরাটাই তার এতিমরা বড় হলে তাদেরকে দিয়ে দিবে। জি। আর যদি যার আন্ডারে আছে সে যদি দরিদ্র হয় তাহলে ওটা দেখাশোনার কারণে সে কিছু সার্ভিস চার্জ নিতে পারে। রাইট। জি জি। খুব কঠোরভাবে বলা হয়েছে যাতে এটা কোনোভাবেই তাদের সম্পদকে যাতে নষ্ট অথবা আত্মসাৎ করা না হয়। জি। এবং এই আয়াতটিও সূরা নিসারই আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এবার আমরা 11 নম্বর প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য 11 নম্বর প্রশ্ন। কোন মুসলিম ব্যক্তি নবী, সিদ্দিক, শহীদ এবং সৎ লোকের সাথে কিয়ামতের ময়দানে অবস্থান করবেন? ক সৎ ব্যবসায়ী, খ চাকুরিজীবী, গ আলেম, ঘ সৎ নেতা। সৎ ব্যবসায়ী। সৎ ব্যবসায়ী। জি। লক করে দেব। জি। লাইফ লাইনের দরকার নেই। সূরা রহমানের যেটা আমার খুব প্রিয় সূরা, ওখানেও আপনার ব্যবসায়ী ব্যালেন্স মিজানের কথা বলে, তাদগাউ ফিল মিজান, আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। সুবহানাল্লাহ। বলে তারপরে আল্লাহ বলছে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান। এবং ব্যবসা যেহেতু এখানে লাভ লসের ব্যাপার আছে, এখানে কোনো কিছু নিশ্চিত, এই জিনিসটা আল্লাহ পছন্দ করেন না। জি। কারণ আল্লাহই একমাত্র নিশ্চিত অথবা যেটা গ্যারান্টি, মানে যেটার মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই অথবা নাই, যেখানের মধ্যে সংশয় অথবা কোনো মানে 100% গ্যারান্টি। জি। তো যেহেতু এটা আল্লাহর কোয়ালিটি, তো এই জন্য আল্লাহ চায় না যে আল্লাহর কোয়ালিটি অন্য কেউ শেয়ার করুক। তো যেহেতু ব্যবসার মধ্যে ওই টেনশন অথবা লাভ লসের ব্যাপারটা আছে, ঝুঁকি থাকে, তো এইখানের মধ্যে যদি কেউ সৎভাবে এটা করতে পারে তো এটা আল্লাহ পছন্দ করেন। লক করে দিচ্ছি ক সৎ ব্যবসায়ী।
সঠিক উত্তর। আমরা দোয়া করি জামিল ভাই আপনার জন্য, আপনাদের জন্য এবং আমাদের সকলের জন্য যারা রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ব্যবসাকে ইবাদা হিসাবে গণ্য করে ব্যবসা পরিচালনা করছেন, রব্বুল আলামিন যেন সবাইকে কবুল করেন, আমিন। শেখ জামিল ভাই, আমরা একেবারে শেষ প্রশ্নে চলে আসছি, আর একটি মাত্র প্রশ্ন বাকি আছে। আমি আপনাকে ইনশাআল্লাহ তাআলা সেই প্রশ্নটি করব, তবে তার আগে একটি হামদ শুনব। Everything I have, everything I own, everything I eat is thanks to you. Every breath I take, every bird I hear, every smile I see is thanks to you. Alhamdulillah, 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 all thanks is to Allah. Alhamdulillah, 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 all thanks is to Allah. Every drop of rain is a mercy from above, feeding all the earth is thanks to you. Every ray of sun, the light of the moon, the wind when it blows is thanks to you. Alhamdulillah, 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 all thanks is to Allah. Alhamdulillah, 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 all thanks is to Allah. Everything is thanks to you, Allah. All praises out for you. Everything is thanks to you, Allah. Everything is thanks to you, Allah. All praises out for you. Everything is thanks to you, Allah. Alhamdulillah, 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 all thanks is to Allah. Alhamdulillah, 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 all thanks is to Allah. আলহামদুলিল্লাহ, একটি চমৎকার ইসলামী সঙ্গীত আমরা শুনলাম। এবার আমি আপনাকে প্রশ্নটি করব। আপনার জন্য আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন। আমরা যেই ইসলামী সঙ্গীতটি শুনেছি, প্রশ্ন হলো শিল্পীর নাম কি? ক মাহের জৈন, খ আহমদ বুখাতির, গ সামি ইউসুফ, ঘ ওমর ইসা। ওমর ইসা। ওমর ইসা লক করে দেব? আমি লক করে দিচ্ছি ওমর ইসা। আপনার উত্তরটি সঠিক হয়েছে। জি, এই ইসলামী সঙ্গীতটি ওমর ইসার কণ্ঠে গাওয়া অত্যন্ত চমৎকার একটি ইসলামী সঙ্গীত। 12টি প্রশ্ন এই পর্বে করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি আজকের পর্বে আপনি সাকুল্যে নম্বর পেয়েছেন 80 নম্বর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অভিনন্দন আপনাকে। তৃতীয় ধাপ অতিক্রম করার পর আরও একটি উপহার রয়েছে আপনার জন্য, ছোট্ট একটি উপহার। তা হলো তমালেদারের সৌজন্যে একটি আকর্ষণীয় চামড়ার ছোট্ট একটি ব্যাগ। আমরা আজকে যে জন্য আপনাকে কষ্ট দিয়েছি তা হলো এই গোল্ডেন চেয়ারে 10 প্রতিযোগী বন্ধু বসেছিলেন এবং যোগ্যতার স্বাক্ষর রেখেছেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক প্রতিযোগী বন্ধু অত্যন্ত চমৎকারভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর তারা প্রদান করেছেন। আজকে
আমরা ফলাফল ঘোষণা করব এবং আজকের পর্বেই জানা যাবে যে 3 জন প্রতিযোগী বন্ধুকে বিদায় নিতে হচ্ছে, 7 জন প্রতিযোগী বন্ধু পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে। শেখ জামিল উদ্দিন, আমি আপনাকে আহ্বান করব, আপনি আজকে যে বন্ধুরা পরবর্তী রাউন্ডে যাচ্ছেন এবং যারা বিদায় নিয়ে চলে যাচ্ছেন, যদি এই বিষয়টি আপনি ঘোষণা দিতেন তাহলে খুব ভালো হয়। ইনশাআল্লাহ তাআলা। আমি আমার প্রতিযোগী বন্ধুদেরকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 9 জন প্রতিযোগী বন্ধু আমাদের মাঝে উপস্থিত। আরেকজন প্রতিযোগী বন্ধু ব্যারিস্টার ওয়াহিদুল এনাম অসুস্থতার কারণে এখানে উপস্থিত হতে পারেননি, আমরা তার জন্য দোয়া করছি। তিনি সহ 10 জন প্রতিযোগী বন্ধু, তাদের মধ্য থেকে 7 জন প্রতিযোগী বন্ধু পরবর্তী রাউন্ডে উন্নীত হচ্ছেন আর 3 জনকে বিদায় জানাতে হচ্ছে। আমাদের সম্মানিত অতিথি শেখ জামিল উদ্দিন তিনি ঘোষণা করবেন কোন প্রতিযোগী বন্ধুরা পরবর্তী রাউন্ডে যাচ্ছেন আর কারা যেতে পারছেন না। আলহামদুলিল্লাহ, যারা পরবর্তী রাউন্ডে যাচ্ছেন তারা হলেন সোহেল রানা, হুসাইন আহমেদ, তানজিল আহমেদ, আব্দুর রাজ্জাক, ব্যারিস্টার ওয়াহিদুল এনাম, উনি অনুপস্থিত আছেন, অসুস্থ। আলহামদুলিল্লাহ, তিনিও দ্বিতীয় রাউন্ডে গিয়েছেন। ফয়সাল আলম, রাকিব হুসাইন। যারা যেতে পারেননি, আনফর্চুনেটলি, বেটার লাক নেক্সট টাইম ইনশাআল্লাহ। মাহমুদুল হাসান, ফিরোজ আলম, আব্দুল মাজেদ ফয়সাল। আমাদের এই বিদায়ী বন্ধুরা যারা চলে যাচ্ছেন তারা একেবারেই চলে যাচ্ছেন না, তারা মঞ্চে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী রাউন্ডে চলে যাওয়া আমাদের 7 প্রতিযোগী বন্ধুকে মঞ্চের গ্যালারিতে বসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের বিদায়ী বন্ধুদের জন্য রয়েছে কিছু উপহার, আর তা হলো হামদর্দের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, জমজম ড্রিঙ্কসের সৌজন্যে গিফট হ্যাম্পার এবং তমা লেদারের সৌজন্যে চমৎকার চামড়ার ব্যাগ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আমাদের বিদায়ী বন্ধুরা এই প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন কিন্তু আসর থেকে বিদায় নেননি, তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আমি অনুরোধ জানাবো মঞ্চের বাঁ পাশে গ্যালারিতে বসার। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমরা দেখতে পাচ্ছি। আমাদের আজকে সম্মানিত মেহমান, তাদের হাতে আমরা তুলে দিতে চাই হতে চাই আলোকিত গাড়ি, 11,300 প্রশ্ন উত্তর সম্বলিত এই মূল্যবান বইটি। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা আমাদের সম্মানিত অতিথিদের হাতে হতে চাই আলোকিত জ্ঞানী বইটি তুলে দিলাম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে আপনাদের কাছে আমাদের জ্যাকপট প্রশ্ন, আর তা হলো সন্তান জন্মের কতদিন পর আকিকা দেয়া সুন্নত? উত্তরটি জানা থাকলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো, স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা এবং সঠিক উত্তর সহকারে পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা বিজয়ী বন্ধুর নাম এবং মোবাইল নম্বর ঘোষণা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, বিজয়ী বন্ধুর জন্য রয়েছে রাহাবার পাবলিকেশনসের সৌজন্যে হতে চাই আলোকিত জ্ঞানী এই মহামূল্যবান বইটি এবং রকমারি.com-এর সৌজন্যে জীবনের জন্য অতি মূল্যবান কিছু বই। প্রিয় দর্শক, মাহে রমজানের 11তম দিনে আমরা চলে এসেছি। রব্বুল আলামিনের কাছে দোয়া করি বাকি যে কটা দিন রয়েছে আমরা যেন প্রত্যেকটি মুহূর্ত কাজে লাগাতে পারি। রব্বুল আলামিনের কাছে সেই দোয়া চেয়ে আজকের পর্বে যারা সম্মানিত অতিথি হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।